কোথায় যাচ্ছি আমরা? আমরা পোখরা লেক। আমরা এখন উঠে পড়েছি টাঙ্গায়। তো বাবা রেকর্ড হচ্ছে তো, তোমাকে বলবি না? আমি কনফিউজ। ওই যে দূরে দূরে একটা ছোট্ট গ্রাম মতো দেখা যাচ্ছে। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক আর ট্রেল লাভারদের উইশ লিস্টে থাকা দারুণ একটা ডেস্টিনেশন বলা যায়। সি লেভেল থেকে 4130 মিটার বা 13,500 ফুট উপরে রিং অফ মাউন্টেন্সে ঘেরা ট্রিকি থ্রিলিং ট্রেইল রুটস, অসাধারণ এক্সপিরিয়েন্স, এসবের লোভে আমরাও 3 বন্ধু পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম হাওড়া থেকে নেপালের দিকে। আর সেই অ্যাডভেঞ্চার ট্রেলের গল্প আর কিভাবে হাওড়া থেকে পুরো ট্রেকটা মাত্র 17,000 টাকায় কমপ্লিট করা যায় সেই নিয়েই আজকে ব্যাকপ্যাক স্টোরির এই ভিডিওটা। ঠিক কিভাবে যাবে, কত খরচ, এবিসি ট্রেকের কমপ্লিট একটা আইডিয়া পেতে দেখে নিতে হবে পুরো ভিডিওটা। তাই দেরি না করে শুরু করা যাক অন্নপূর্ণা বেস ক্যাম্পের ট্রেকের এই ফার্স্ট এপিসোডটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাকপ্যাক স্টোরি। আমি পূজা। বহুদিন ভিডিও ছাড়া হয়নি, বহুদিন কোথাও যাওয়া হয়নি, তো হঠাৎ একটা সাডেন প্ল্যানে আমরা আজকে বেরিয়ে পড়ছি নেপালের দিকে। ট্রেন মানে আমরা এখান থেকে আগে হাওড়া থেকে আমরা আগে ডাইরেক্ট যাবো হচ্ছে রক্সল স্টেশন। রক্সল থেকে আমরা টাঙ্গা করে তারপরে আমরা বাস করে তারপরে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছাবো। মোটামুটি আমাদের হাঁটাটা চালু হবে নয়াপুর থেকে। তা আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে এবিসি। ডে ওয়ানে আমরা হাওড়া থেকে প্রথমে রওনা দিয়েছিলাম মিথিলা এক্সপ্রেস করে রক্সল স্টেশনের দিকে। তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে দুপুরবেলা 3:50 হাওড়া থেকে, যেটা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে। আমরা মোটামুটি 3 জনে রেডি হয়ে বসে পড়েছি। আরেকজনের যাওয়ার কথা ছিল, সে যেতে পারেনি। আর পুরো ট্রেকটা যেহেতু আমাদের প্রায় অলমোস্ট 12 দিনের, সে কারণে বেশি কিছু বলবো না, বাট ভিডিওতে যতটা পসিবল ততটা ক্যাপচার করবো। আর সম্পূর্ণ প্ল্যানটা বলবো যে তোমরাও যদি যেতে হয় তোমরা কিভাবে যাবে, কোথা থেকে যাবে, কিভাবে কতটা কি খরচা হতে পারে, আর সেটার জন্য দেখে নিতে হবে পুরো ভিডিওটা। রুটের একটা জিনিস আমি বলবো, এই রুটের কিন্তু এসি কম্পার্টমেন্টে যদি তোমরা টিকিট করো তাহলেও তোমাদেরকে অনেকটা বেশি সচেতন থাকতে হবে, কারণ এখানে এসি কম্পার্টমেন্টে যেহেতু রুটটা একটু অন্যরকম, সেও যথারীতি সারা রাত্রি লোকজন আপ ডাউন করে এসি হলেও। ট্রেন ভাড়া পড়েছিল 2,000 টাকা পার হেড। তা আমরা এখন আলটিমেটলি এসে পৌঁছেছি রক্সল। কোথায় চলে গেছি? যদিও বা আমাদের 9:15-তে পৌঁছানোর কথা, বাট টাইমে আমরা পৌঁছে গেছি 8:30টার সময়। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান রেলওয়ে। আমরা পৌঁছাবো বীরগঞ্জ প্রথমে টাঙ্গা করে, তারপর ওখান থেকে আমরা বাসে করে যাবো পোখরা। আর কালকে থেকে আমাদের মেন জার্নিটা স্টার্ট হবে। আর সেখান থেকে একটা টাঙ্গা রিজার্ভ করে আমরা এগিয়ে পড়েছিলাম রক্সল বর্ডার ক্রস করে বীরগঞ্জ বাস স্টপের দিকে। ভাড়া পড়তে পারে প্রায় 300 থেকে 500 টাকা। আমরা এখন উঠে পড়েছি টাঙ্গায়, এবার আমরা যাবো বীরগঞ্জ। ও এই যে আর সেখান থেকে একটা টাঙ্গা রিজার্ভ করে আমরা এগিয়ে পড়েছিলাম রক্সল বর্ডার ক্রস করে বীরগঞ্জ বাস স্টপের দিকে। এরপর আমরা প্রায় 9:30 নাগাদ বীরগঞ্জ স্টেশন পৌঁছে সবার আগে বাস স্টপ থেকে টিকিট কেটে নিয়েছিলাম বীরগঞ্জ টু পৃথ্বী চকের উদ্দেশ্যে, যার ভাড়া পড়তে পারে প্রায় 800 থেকে 1000 এমপিআর। এদিনে আমাদের বাস ছিল সকাল 11:30টায়। অনরুট বাস নিজের টাইম মতো একটা হল্ট করবে ব্রেকফাস্ট ও লাঞ্চের জন্য, তাই সেই সুযোগে আমরাও সেরে ফেললাম আমাদের ফার্স্ট লাঞ্চ নেপালি স্টাইলে ভেজ থালি দিয়ে। বীরগঞ্জ থেকে পৃথ্বী চক যাওয়ার রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন হওয়ার কারণে আমাদের সময় লেগেছিল অনেকটা বেশি। সন্ধ্যে 7টা নাগাদ প্রথমে আমরা পৌঁছাই পৃথ্বী চক বাস স্টপ, আর সেখান থেকে একটা ক্যাব রিজার্ভ করে সোজা পৌঁছে গেছিলাম পোখরা লেকের পাশে আমাদের হোটেল গুডওয়ানে।
ক্যাব ফেয়ার পড়তে পারে 300 থেকে 500 এনপিআর। আর হোটেল গুডওয়ানে আমরা ডিলটা পেয়েছিলাম মাত্র 1500 এনপিআর এ 3 জনের জন্য, তাও ইনক্লুডিং ব্রেকফাস্ট এন্ড ফুডিং দিয়ে। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের প্রখারা মার্কেটটা একটু ঘুরে দেখতে আর একটু খোঁজ খবর নিয়ে দেখতে কাল এবিসি ট্রেকের জন্য আমাদের যাত্রাটা ঠিক কখন শুরু করা যায়। কারণ ট্রেক শুরু করার আগে করে নিতে হবে পারমিশন। টুকিটাকি খোঁজ খবর নিয়ে আর মার্কেটটা ঘুরে দেখে সেদিনের মতো আমরা ডিনারটা সেরে ফেললাম মার্কেট থেকে। আর ফুড কস্টিং করতে পারে তার জন্য 800 থেকে 1000 এনপিআর। বর্ডার ক্রস করার আগে অবশ্যই তবে করে নিতে হবে কারেন্সি এক্সচেঞ্জ। পার 100 INR এ পাওয়া যাবে 165 এনপিআর। তোমরা তোমাদের দরকার অনুযায়ী কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারো।